মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের সকলকে এই নিয়ামতপূর্ণ জান্নাতের টুকরায় নিয়ে এসে বসিয়ে দিয়েছেন। এই নিয়ামতের জায়গা, যেখান থেকে বান্দারা হিদায়াত হয়, যেখান থেকে বান্দারা আল্লাহ পায়, যেখান থেকে বান্দারা জান্নাতের হকদার হয়ে যায়, সেই নিয়ামতপূর্ণ জান্নাতের টুকরায় আল্লাহ পাক আমাদের বসার সুযোগ করে দিয়েছেন। আমার আল্লাহ পাক আমাদের ঘরে আজকে বসিয়ে দিয়েছেন। আজ এখান থেকে আমাদের শুনতে হবে, শিখতে হবে, জীবনে বাস্তবায়ন করতে হবে। শুনতে হবে, শিখতে হবে, নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। যদি আমরা ঠিকভাবে মেহনত মুজাহাদা করতে পারি, আমার আল্লাহ আমাদের জাযা দেবে, বদলা দেবেন। আমার আল্লাহ পাক আমাদের জাযা দেবে, বদলা দেবে। শয়তান তো জাহান্নামে নিয়ে যেতে চায়, আর রহমান তো আমাদের জান্নাতে নিয়ে যেতে চায়। যদি মেহনত করি, আমার আল্লাহ আমাদের বদলা দেবে। কারণ ঘোষণা হয়ে গেছে, হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, ভালোর বদলা আমার আল্লাহ ভালো দান করে দেবে। ভালোর বদলা ভালো হবে। হ্যাঁ, কে শিখাবে? আগে নবীরা শিখাতো, এখন জান্নাতের বাগানে বসে বসে আলেমরা শিখায়, দুনিয়াদার আলেম না। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ায় খুব খেয়াল করে শুনে রেখে দেন, কিছু দুনিয়াদার আলেম আছে। এদের উদাহরণ হচ্ছে ওই গ্রামে গঞ্জে পাড়ায় নগরে বস্তিতে কিছু পাতি ডাক্তার থাকে, কিছু হেতুরে ডাক্তার থাকে। এদের উদাহরণে হেতুরে ডাক্তারের মতন। আর যারা হাক্কানি আলেম, যারা ভালো আলেম, এদের উদাহরণ হচ্ছে MBBS এর ডাক্তারের মতন। ধরেন আপনার জ্বর এসেছে, আপনার জ্বর হয়েছে, যদি আপনি পাতি ডাক্তারের কাছে যান, 4 জন রুগীর জ্বর এসেছে, 4টে রুগীর জ্বর এসেছে, একই রোগ নিয়ে পাতি ডাক্তারের কাছে যাবে, হেতুরে ডাক্তারের কাছে যাবে। ওই হেতুরে ডাক্তার 4 জনকেই প্যারাসিটামল দিয়ে দেবে। আর ওই 4টে রুগী যদি MBBS বড় ডাক্তারের কাছে যায়, 4 জনকে 4 রকমের ওষুধ দেবে, 4 জনকে 1 রকম ওষুধ দেবে না। প্রশ্ন জাগতে পারে, এরকম কেন? কারণ হচ্ছে হেতুরে ডাক্তাররা রোগ দেখে ওষুধ দেয়। হেতুরে ডাক্তাররা রোগ দেখে, জ্বর হয়েছে জ্বর দেখে ওষুধ দেয়। আর MBBS ডাক্তাররা জ্বর দেখে ওষুধ দেয় না। MBBS ডাক্তাররা কি কারণে জ্বর এসেছে, কারণ দেখে ওষুধ দেয়। এই নবীর উম্মত উম্মতিরা, মোল্লা মৌলবীর কাছে যাবে, কিভাবে জান্নাত পাবো, কি করে আল্লাহ পাবো, কি করে আল্লাহ নৈকট্য পাবো? শুধু বলবে নামাজ পড়ো, শুধু বলবে নামাজ পড়ো, শুধু বলবে নামাজ পড়ো। কিন্তু হাক্কানি আলেমের কাছে যদি যাও, নামাজ তো পড়তে বলবে, কিন্তু হাকিকাত তোমার পাল্টে দেবে। প্রশ্ন জাগতে পারে, নামাজের বিরোধিতা করছেন না? আমি নামাজের বিরোধিতা করি না। মিসকাত শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে, কারো পেটের মধ্যে যদি, কারো শরীরের মধ্যে যদি 1 দানা পরিমাণ হারাম চলে যায়, যদি হারাম পেটে 1 জাররা দানা পরিমাণ চলে যায়, আর নামাজ পড়ে পড়ে যদিও কোমর বাঁকিয়ে ফেলে, তার একটা সেজদা আল্লাহ কবুল করবে না। রোজা রেখে রেখে যদি কঙ্কাল হয়ে যায়, তার রোজা আল্লাহ কবুল করবে না। এ নবীর উম্মত উম্মতিরা, শুধু নামাজ রোজা করলে হবে না। এ মুসলমান, নামাজ তো সমস্ত গুনাহ থেকে দূরে করে দেয়, কিন্তু আজ নামাজ পড়ে লটারির টিকিট কাটে, নামাজ পড়ে হারাম খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে তার ঘরের মেয়েরা বেপরদা হয়ে ঘুরে ঘুরে বেড়ায়, নামাজ পড়ে নিজের বউকে বেপরদায় ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ায়, নামাজ পড়ে। এ মুসলমানের ছেলেরা গুনায় লিপ্ত হয়ে যাচ্ছে। নামাজ তো গুনাহ থেকে দূরে সরায়, কিন্তু নামাজ পড়ে আরো গুনায় লিপ্ত হয়ে যাচ্ছে। তার মানে ওষুধ ঠিক পড়ছে না, ওষুধ ঠিক পড়ছে না। এই মোল্লা মৌলবীর পাল্লায় পড়লে তুমি এরকম হবে না। যদি এই ওষুধ যদি কাদেরিয়া দাওয়াখানা থেকে নিতে পারো, চিশতিয়া দাওয়াখানা থেকে নিতে পারো, আর মুজাদ্দিদিয়া দাওয়াখানাতে নিতে পারো, আর যদি নকশবন্দিয়া দাওয়াখানা থেকে নিতে পারো, আমার আল্লাহ তোমার দিন দুনিয়া পরিবর্তন করে দেবে। আমার আল্লাহ তোমাদের হাল পাল্টে দেবে। সব এক নয়। সামনে দোকান থেকে ওষুধ খাবে, এক আলাদা, আর অ্যাপোলোই যাবে, দুটো এক হলো। হাক্কানি আলেম বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনার দাওয়াখানা থেকে ওষুধ খেয়ে দেখো, আল্লাহ তোমার জীবন পরিবর্তন করে দেবে।
জুনায়েদের কাছে ওষুধ খেয়ে, জুনায়েদ নিজেই রোগে গ্রস্ত, ওর কাছে কি ওষুধ? আল্লাহ পেতে চান তো বলেন বলেন? হ্যাঁ, এখান থেকেই তো আল্লাহ পাওয়া যায়। আর পৃথিবীতে আর কোনো জায়গা আছে দুটো দেখাও দেখিন ওখানে আল্লাহ পাওয়া যায়? আল্লাহ ওয়াজের মজলিসে, হিদায়াতের মজলিস একটা যেখানে আল্লাহ বসিয়েছেন এটা, এছাড়া দুনিয়ায় সারা পৃথিবীতে আর কোথাও হিদায়াত নেই। জান্নাতের বাগানে হিদায়াত। মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ, ইলমের মজলিস, কুরআন শরীফের মজলিস, আল্লাহর মজলিস। একবার জোরে বলেন সুবহান। আল্লাহর মজলিসে বসে আছে। আল্লাহর মজলিস থেকে যদি আল্লাহ না পাওয়া যায় আর কোথাও পাওয়া যাবে? বলেন বলেন না। ঠিক রোগ হয়েছে, ঠিক ওষুধ পড়ছে না। হ্যাঁ, ওষুধ ঠিক পড়ছে না। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন কি করে আল্লাহ পাওয়া যাবে। আল্লাহ পাক কোরআন শরীফে বর্ণনা করছেন। আমি টলিয়া উলিয়াদের নকল করে করে আমি আপনাদের একটু শুনিয়ে দিয়ে যাই। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আল্লাহ বর্ণনা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনাদের মধ্যে যারা ঈমানওয়ালা আছে, ঈমানওয়ালা হওয়ার শর্ত হচ্ছে দুটো। এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নম্বর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটো যার মধ্যে থাকবে সে নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পারে, সে ভালো ঈমানওয়ালা হতে পারে। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, হে ঈমানওয়ালা। আল্লাহ পাক খাস ভাবে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো, হে ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো, ঈমানওয়ালা আল্লাহকে ভয় করো। আর অকুনু মাস সাদিকিন, এবং আল্লাহর নেক বান্দা, আল্লাহর হাক্কানি আলেম, আল্লাহ পাকের ওলিদের সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও। এ জুনায়েদের বাপের কথা নয়, আমি ওলির ঘরের ছেলে বলে তাই নিজের কথা বলছি না। আল্লাহ পাক নিজে কোরআন শরীফের মধ্যে বলছেন, আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও। তাদের সঙ্গী হলে কি হবে? আমার আল্লাহ পাক তোমার দিলকে পরিবর্তন করবে। এই আল্লাহর ওলিদের সঙ্গী হওয়াতে, আল্লাহর ওলিদের সাথী হওয়াতে আমাদের জন্য জাযা আছে, আমাদের জন্য গোপনীয়তা আছে, আমাদের জন্য হিদায়াত আছে, আমাদের জন্য আখিরাতে উচ্চ মাকাম আছে। আমরা যদি আল্লাহ পাকের এই আয়াতে কারিমার হুকুম পালন করে আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হতে পারে, আমার আল্লাহ আমাদের হাল পাল্টে দেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সোহবত খুব মারাত্মক জিনিস, সোহবত। আমি ওই পাতি ডাক্তার বলছিলাম না, পাতি ডাক্তারের ওষুধ দিচ্ছি না, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া দাওয়াখানার থেকে আপনাদের ওষুধ দিচ্ছি। ত্যাগ করছেন? আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার অত এলেমও নেই, জ্ঞানও নেই যে আপনাদের বুঝাবো। আল্লাহ পাকের হাবিব পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের সাদকাতে দু এক কথা বলছি শোনেন। 2 ঘন্টা ওয়াজ শুনতে হয় নাকি হিদায়াতের জন্য? 10 ঘন্টা, 20 ঘন্টা, 50 ঘন্টা না, হিদায়াত 1 সেকেন্ডেই হয়ে যাবে। 1 সেকেন্ডে দিল পরিবর্তন হয়ে যাবে। শুনতে হবে কিন্তু। 20 বছর, 30 বছর, 40 বছর ওয়াজ শুনছেন, হ্যাঁ কি হচ্ছে, কোথায় যাচ্ছে, এত ওয়াজ কি হলো? শোনেন, ধ্যান দেন, 1 মুহূর্তে আল্লাহ পাক দিল পরিবর্তন করে, বাস হয়ে গেছে, আর নয়। আল্লাহ পাল্টে বলেন ইনশাআল্লাহ। এই আল্লাহর ওলিদের দাওয়াখানা থেকে নকল করে করে দু এক কথা বলছি শোনেন। আল্লাহ পাক বলছেন, অকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও। আচ্ছা বলেন তো, আমাদেরকে আল্লাহ পাক কি দিয়ে তৈরি করেছেন? জোরে বলেন। মাটি থেকে আল্লাহ পাক, আসল কি মাটি, ওখান থেকে আব্বা যান, ওখান থেকে মাটি থেকে আল্লাহ তৈরি করেছে। মাটির যা যা গুণ আছে আমাদের মধ্যে তাই গুণ আছে। মাটি ফাটে না, শুকনো হলে মাটি কি হয়? দেখবেন একটা যে কোনো কাদা দিয়ে আপেল তৈরি করবেন, যে কোনো একটা তৈরি করে কাদা দিয়ে রেখে দেবেন, ঘর তৈরি করে রেখে দেবেন, যত শুকবে তত ফাটবে। আমাদের শরীর যত শুকোয় তত। আপনি জানেন
আমার নিজের হয়েছে, আরবে গিয়েছি, হাজি সাহেব যারা আছে জানে, এত টান আরবে, ফেটে খুন বেরোচ্ছে, বুঝতেই পারেন ফেটে কি হলো, মুগিটা লাল হয়ে গেল, ফেটে খুন বেরোচ্ছে, শরীর ফাটে না, ফাটে না, মাটি ঘামে না, মাটি ঘামে তো শরীরও ঘামে, মাটি গন্ধ বেরোয়, মাটির এক এক মাটির এক এক রকম গন্ধ, এক এক শরীর থেকে এক রকম গন্ধ বেরোয়, মাটি চ্যাটচ্যাটে হয়, শরীরও চ্যাটচ্যাটে। এবার আপনি মিলাতে যান, মিলাতে যান, মিলাতে যান, সব মিলবে। মাটির যা যা গুণ আছে মানুষের শরীরে তাই, আমাদেরও তাই তাই গুণ আছে। মাটি এক এক মাটির এক এক রকম কালার, এক এক চেহারার এক এক রকম কালার, এক এক মাটি শক্ত হয় মজবুত, আবার এক এক মাটি নরম হয়। আজকে আসরে উজু করলাম, উজু করার সঙ্গে সঙ্গে গায়ে শুকিয়ে গেল পানিটা, উজু করে বেরোচ্ছে, মুছতে থেকে শুকিয়ে গেছে। তখনই মনে পড়লো যে শুকনো মাটিতে, মাটিটা একদম জমা থাকে, কিন্তু পানি দিলে সঙ্গে সঙ্গে টেনে নেয়, শরীরও পানি টানে নেয়, আছে না নেই? আর মাটির একটা কি জানেন, মাটি মাটি যতই ওপরে তোলেন মাটি সেই নিচেই আসে। আর আমাদের ঘরে যতই ওপরে খেচে তোলা হোক, আমাদের টান কোন দিকে? যতই আখিরাতের কথা বলা হোক, টান জমিনের দিকে, দুনিয়ার দিকে আমাদের টান। কথা ঠিক না বেটি? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, আমরা এই দুনিয়া চাই, আমরা দুনিয়া চাই, আল্লাহ আমাদের জান্নাত দিতে চায়, আমরা দুনিয়ার মেয়ে চাই, আল্লাহ আমাদের হুর দিতে চায়, আমরা দুনিয়ার মদ চাই, আল্লাহ আমাদের সারাবান তোহরা দিতে চায়, আমরা দুনিয়ার লজ্জাত চাই, আমার আল্লাহ আমাদের জান্নাতের লজ্জাত দিতে চায়, আমরা দুনিয়ার 30 বছর 40 বছরের রাজা বাদশা হতে চাই, আমার আল্লাহ অনন্তকালের জন্য জান্নাতে বাদশা বানাতে চায়, অনন্তকালের জন্য জান্নাতের বাদশা বানাতে চায়। আমরা দুনিয়ার দিদার চাই, দুনিয়ার দিদার চাই, আমার আল্লাহ পাক পর্দা তুলে রব্বুল আলামিন আল্লাহর দিদার দিতে চায়। কিন্তু আমাদের উপরে টান কি? আমাদের নিচেই টান, আমাদের কোথায় টান? নিচেই টান। এ নবীর উম্মত উম্মতিরা, এই মাটির আর একটা গুণ আছে। এই মাটির কি গুণ আছে? এই মাটির আর একটা গুণ আছে, এই মাটির আর একটা গুণ আছে। কি গুণ আছে? এই মাটিটাকে যদি আপনি গন্ধযুক্ত দ্রব্যের সাথে রেখে দেন, মাটিকে নিয়ে ঘষাঘষি করতে হবে না, শুধু পাশে রেখে দেবেন, দেখবেন আধ ঘন্টা 1 ঘন্টা সোবতে থাকার পরেতে ওই মাটিটা নাকে দিলে ওই মাটি থেকেও গন্ধ বেরোচ্ছে, ওই মাটি থেকেও গন্ধ বেরোচ্ছে। কিন্তু উল্টো দিকে ওই মাটিটাকে যদি আবার আতরের সঙ্গে রাখেন, গোলাপের সঙ্গে রাখেন, ফ্লাওয়ার ফুলের সাথে রাখেন, কোন যদি আপনি খুশবুযুক্ত দ্রব্যের সাথে রেখে দেন, ঘষাঘষি করতে হবে না, এমনি রেখে দিলে আধ ঘন্টা 1 ঘন্টা সোবতে থাকার পরে মাটিটাকে আলাদা করে নাকের মধ্যে নেবেন, দেখবেন মাটি থেকে খুশবু বেরোচ্ছে। আল্লাহ বলছেন অকুনুমা সাদিকিন, আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হয়ে যাও। আমরা যদি খারাপ লোকের সোহবতে থাকি, আমরাও খারাপের দিকে ধাবিত হয়ে যাব। আর আমরা যদি আল্লাহর ওলিদের সোহবতে থাকি, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে, আমাদেরও দিল থেকে আমার আল্লাহ খুশবু জাহির করে দেবে। হবে না? সুবহানাল্লাহ। বুঝছেন আপনারা? হুজুর পাক বলেছেন খারাপ মজলিস লোহার ভাট্টি। লোহার ভাট্টি বোঝেন কি গো? আরে কামার শাল, কামার শাল, যেখানে লোহা পিটায়, লোহা পুরানো হয়। আপনি কামার শালে যাবেন, কালকে মিলিয়ে দেখবেন, যাবেন যে আধ ঘন্টা 10 মিনিট 15 মিনিট থাকবেন, দেখবেন আপনার জামাই দাগ লেগে গেছে, শিওর একদম জাম আছে, দাগ লাগে না, ওই যে উড়ছে না আগুনের পুরা, ওগুলো গায়ে এসে ছোপ বসে গেছে। তাও যদি না হয়, ঠেকে ওখান থেকে বেরিয়ে এসে জামাটা একটু নাক দিয়ে শুকবে, দেবে কি বেরোচ্ছে? লোহার গন্ধ, পুরা পুরা সব গন্ধ বেরো। হুজুর বলছেন খারাপ মজলিস লোহার ভাট্টি, আর হুজুর বলছেন ভালো মজলিস আতরের দোকান।
মাল কেনো না কেনো, আতরের দোকানে গিয়ে যেমন খুশবু ফিরি, আল্লাহর ওলিদের সোহবতে বসলে আমার আল্লাহ তোমার দিলের মধ্যে লজ্জাত দান করে দেবে। একবার জোরে বলেন সুবহান। কেমন করে কাজটা হয় বলছি। এখন আমি যদি কমিটির লোককে বলি যে কই গো বাবা, কমিটির লোকেরা একটুখানি আমাকে হাওয়া করো তো, হাওয়া করবে না করবে? হাত পাকা নিয়ে এসে আমাকে হাওয়া করবে। তা হাওয়া করছে কাকে? জুনায়েদকে। এখন আমার আশপাশে যদি লোক বসে থাকে, এই হাওয়া পেছন থেকে যদি এরকম করে জোরে হাওয়া করে, আপনাদের গায়ে হাওয়া লাগবে না লাগবে না? আপনাদের করে হাওয়া করার জন্য উনি দাঁড়ালো, হাওয়া আমাকে করছে, আপনাদের গায়ে লেগে যাচ্ছে। শুনছেন আপনারা? মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের নূর জমিনেও আছে, আল্লাহ পাকের নূর আসমানেও আছে। আসমানে আল্লাহর নূর বোঝা গেল, জমিনে আল্লাহর নূর কোথায়? আল্লাহর নূর কোথায়? উলামায়ে হযরতরা বর্ণনা করেছেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ পাকের নূর আল্লাহ পাক আল্লাহর ওলিদের দিলের মধ্যে দিয়ে রেখে দিয়েছে। আল্লাহর নূর আল্লাহ পাকের যে নূর দুনিয়ায় দিয়েছেন, সেই আল্লাহ পাকের দুনিয়ায় দেওয়া নূর আল্লাহর ওলিদের দিলের মধ্যে পড়ে আছে। উল্টো দিকে আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। ওলিয়ে কামেলদের, আল্লাহর ওলিদের, সালেহিন সাদেকিন বান্দাদের জ্ঞান গরিমা থেকে তোমরা পরহেজ করো। আল্লাহর ওলিদের জ্ঞান গরিমা থেকে তোমরা পরহেজ করো। কারণ আল্লাহর ওলিরা আল্লাহর ইয়ানজুরু বিনূরিল্লাহ, তারা নজর করে আল্লাহর নূরের ভিতর দিয়ে, তারা দেখে আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখে। এ নবীর উম্মত উম্মতিরা, হাওয়া জুনায়েদকে করছে, আশপাশের লোকেরাও হাওয়া পেয়ে যাচ্ছে, আশপাশের লোকেরাও হাওয়া পেয়ে যাচ্ছে। ওইরূপ ভাবে নূর পড়ে আছে আল্লাহর ওলিদের দিলেতে, তার সোহবতে যারা থাকবে, এমনি এমনি তার দিলের নূরের আলোতে তাদের দিলগুলোকেও আমার আল্লাহ রওশন চিরাগ বানিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সোহবত হাসিল করতে হবে। হ্যাঁ, কেন ভিডিও করছেন? ফটো তোলেন। ফটো আমি ফটো তুলি না তো, তোলেন না, তোলেন না। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া দাওয়াখানার ওষুধ আপনারা খুব ভালো করে যদি এই অনুযায়ী চলতে পারেন, দেখবেন এমনিতেই আপনার হাল পরিবর্তনের। আর এমনি পাতি ডাক্তার শুধু নামাজ পড়ো, নামাজটা পড়ছে ঠিক আছে, নামাজে উজু যদি না হয় নামাজ হবে? বলেন বলেন। শরীর যদি পাক না থাকে উজু হবে? কাপড় যদি পাক না থাকে নামাজ হবে? নামাজের তিনটে শর্ত, জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক, দরকার আছে না নেই? আরো যদি এর বাতিন দেখেন, খুনও পাক দরকার, খুন পাক না হলে নামাজ হবে না। হারাম খেয়ে খেয়ে বেড়াচ্ছ, লোকের জায়গা জমি নিয়ে বেড়াচ্ছ আর খুব নামাজ পড়ছো। হ্যাঁ, একটা কি কথা আছে, ও চুহা মার্কে কি এরকম একটা কি কথা আছে না, ঝেড়ে ঝুড়ে মারামারি কাটাকাটি, হ্যাঁ, পয়সা ফয়সা নিয়ে ও পুলিশে হজ করতে যাচ্ছে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? তুমি আমাকে ঠকাবে, আল্লাহকে কি করে ঠকাবে? আমাকে বুঝাবে, আল্লাহকে কি করে বুঝাবে? আল্লাহকে বুঝাতে পারবেন? মুসলমান শুধু নামাজ পড়লে হবে না। হ্যাঁ, শুধু নামাজ পড়লে হবে না। জানেন নে, গোলাম মির্জা কাদিয়ানি নামাজ এত পড়তো, কপালে দাগ ছিল, গুগলে সার্চ করে দেখেন না, ওকে যদি কাফের না মনে করেন সেও কাফের। যারা গোলাম মির্জা কাদিয়ানিকে কাফের মনে করবে না, সেও কাফের। কারণ সে কি দাবি করেছিল? সে বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে বলেছিল আমি তার থেকেও বড় নবী। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু গুগলে সার্চ করে দেখেন, এই বড় বড় দাড়ি, মাথায় পাগড়ি আর কপালে পুরো ছোপ আছে নামাজের। হলো? শুধু নামাজ পড়লে হবে? খারিজিরা এত নামাজ পড়তো, সাহাবা হুজুররা মুতাজামজাম হয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে সন্দেহ এসে গেছিল যে লড়াই কি করে করব এত নামাজ পড়ে। আলী হুজুর বলেছিলেন, হ্যাঁ
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি, খারিজিদের ব্যাপারে হুজুর পাক বলেছেন, হাদিস পাকের মধ্যে এসেছে, আলী হুজুর বলেছে শোনো লড়াই করো, কারণ খারিজিরা হচ্ছে কিলাবুন নার, তারা জাহান্নামের কুকুর, এদের সঙ্গে লড়াই করতে হবে। শুনছেন আপনারা? সাহাবারা বলে আমরাও মুতাজামজাম হয়ে গিয়েছিলাম, আলী হুজুরের ওসিলায় আমাদের ঈমান বেঁচে গেছে। হ্যাঁ, শুধু নামাজ পড়লে হবে? যে দাওয়াখানার ওষুধ দিচ্ছি সেই অনুযায়ী যদি চলতে পারেন, আপনার গুড়া থেকেও একদম রোগ ভালো হয়ে যখন নামাজ পড়বেন, এমন আল্লাহর ওলি গুজরে গেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা বলে দাঁড়িয়ে যেতেন। যতক্ষণ না রাসূলুল্লাহ দিদার হতো তিনি সালামে যেতেন না। হ্যাঁ, কাবাতি শরীফাতে আল্লাহ দাঁড়িয়ে যেতেন, আল্লাহর কাবা দেখতেন, তখন নিয়ত করতেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। এরাও আল্লাহর ওলি গুজরে গেছে। মুসলমান এ নামাজ কি করে হবে? আমার মেজলা হুজুর বলতেন, বাবা 30 বছর 40 বছর 50 বছর নামাজ পড়ছে, এখনো তোমার নামাজের গরু ছাগলে গেলনি? মেজলা হুজুর বলতেন, এই ওয়াজ শুনছেন সব মন ঠিক আছে, এই ওয়াজ শুনছেন মন ঠিক আছে, দুনিয়ার কাজ কাম করছেন মন ঠিক আছে, সংসার করছেন কাজ ঠিক আছে, হ্যাঁ যখনই নামাজে দাঁড়াবেন 2 রাকাত নিয়ত করে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়াবার সাথে সাথে মনে মাথা সে মাথা দৌড়ে দৌড়ে বেড়ায়, গরু ছাগল সব কথা মনে পড়ে। মেজলা হুজুর বলতেন, কারণ আমাদের গোড়া ঠিক হচ্ছে না, একদম ভিতর থেকে রোগ ভালো করতে। মুসলমান ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের উদাহরণস্বরূপ বলে দিয়ে যাচ্ছি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ করতেন, যখন তিনি ওয়াজ করতেন তিনার সোহবতে হাজার হাজার কাফের বেঈমান এসে বসে যেত, তিনার সোহবতে হাজার হাজার কাফের বেঈমান বসে যেত, বসতো কাফের হয়ে। ওয়াজ যখন শেষ হয়ে যেত, হাজার হাজার লোক হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে যেত। যখন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি সোহবতে তারা বসতো, ওয়াজ করতে করতে তাসির পয়দা হয়ে যেত, তারা মুতাসসির হয়ে যেত, তাসির পয়দা হয়ে যেত, হাল এমন হয়ে যেত তারা ওই জায়গায় বসে বসে মদিনাওয়ালা দিদার করে ফেলতো, আকামাওয়ালা রাসূলুল্লাহ দিদার করে ফেলতো। যখন তারা নবী পাকের দিদার করত, তারা কি বলতো? তারা বলতো আর কুফরি নয়, এবার তাওহীদের দিকে আমাদের মন মুতাসসির হয়ে গেছে, কলমা পড়ে নিত, বসতো কুফরির গলিকে পছন্দ করে, আর যখন উঠতো মদিনার গলি পছন্দ করত। 90 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের সোহবতে। কি করে হলো? যে দাওয়াখানার ওষুধ দিচ্ছি সেই দাওয়াখানার যিনি অনার, সেই দাওয়াখানা যার নামে চিশতিয়া, সেই খাজা হুজুরের ওয়াজ শুনে 90 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। হ্যাঁ, সোহবত, আল্লাহর ওলিদের সোহবত, আল্লাহর নেক বান্দাদের সোহবত। বুঝাচ্ছি। আপনি সব আছেন না? বন্ধু বান্ধব আছে না নেই? আপনাদের দুনিয়াদার বন্ধুদের সঙ্গে যাবেন, গেলেই হয় ফুটবলের কথা, নালে ক্রিকেটের কথা, নালে পার্টির কথা, নালে এমপির কথা, নালে এমএলএর কথা, নালে মারামারির কথা, নালে কাটাকাটির কথা, নালে খুনোখুনির কথা, নালে চিটিংবাজির কথা, এই হয়েছে গালাগালি খিস্তাখিস্তি, এই হয়েছে ওই হয়েছে, এই সব কথা। আর ওই সোহবত যখন আল্লাহর নেক বান্দার সঙ্গে করবেন, হয় জাহান্নামের কথা, নালে জান্নাতের কথা, নালে কিয়ামতের কথা, আখিরাতের কথা, ফুলসিরাতের কথা, মিজানের কথা, দাড়িপাল্লার কথা, উপচে পড়া পানপাত্রের কথা, সারাবান তৌরার কথা, আবাদার জান্নাতের কথা, আল্লাহর দিদারের কথা। কি হবে? তুমি তো মাটি, তার সোহবতে বসবে, তুমিও পাটির কথা শুরু করে দেবে। তুমি ওই নিয়ে যেন ওইটাই দুনিয়া, ওই নিয়ে ছাড়া আর কোনো কথা হবে না। আর তুমি ওই সোহবত যখন আল্লাহর ওলির সাথে করবে, তুমি বলবে না আল্লাহর দিদারই আমার জন্য সব, দিদারে তখন ওইটাই তোমার সব হয়ে যাবে। জোরে বলে মাথায় ঢুকলো, বুঝতে পারলে? এজন্য হুজুর বলেছেন, খারাপ মজলিসে থাকার থেকে একা থাকা অনেক ভালো, আর একা থাকার থেকে আল্লাহর ওলাদের ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহর নেক বান্দা, মানে একা থাকার থেকে ভালো মজলিসে থাকা অনেক ভালো। একা থাকা, খারাপ মজলিসে বসার থেকে একা থাকা ভালো, আর একা থাকার থেকে ভালো মজলিসে বসা। এই যেমন ওয়াজ হচ্ছে,
আর একা থেকে উনি ঘর থেকে বেরিয়ে চলে এসো, এসে ওয়াজের মজলিসে এখানে সব আল্লাহ নেক বান্দারা বসে আছে, তাদের সোহবতে বসে যাও, তাদের সাথে সাথে তোমাদেরও দিলের মধ্যে নূর পয়দা হবে, তোমাদেরও দিল আলোয় আলোকিত হতে আরম্ভ করে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিদের সোহবত আমি আপনাদের অল্প অল্প করে শুনিয়ে দিয়ে যায়। হযরতে মুজাদ্দিদ আল পেশানি, হযরতে মুজাদ্দিদ আল পেশানি জিনাকে দ্বিতীয়, আলফুন মানে হাজার, সানি মানে দ্বিতীয়, মুজাদ্দিদ আল পেশানি দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ বলা হয়। যাও চলে যাও সেরহান শরীফের জমিনকে ধন্য করে, পাঞ্জাব সেরহান শরীফের জমিনকে ধন্য করে হুজুর আমার শিয়ারাম করছেন, হুজুর আমার শিয়ারাম করছেন। মেজলা হুজুর পীর কেওলা যখন ওয়াজ করতেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, কিন্তু মুজাদ্দিদ আল পেশানি যখন নাম নিতেন, মুজাদ্দিদ আল পেশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কারণ তিনার যে খেদমত, তিনি যে এই ভারতবর্ষে যে খেদমত করেছেন, তিনি যদি আল্লাহ তিনাকে ওসিলা করেছিলেন, তিনি যদি ওসিলা না হতেন আমরা সব গুমরাহ হয়ে যেতাম, আমরা সব জঘন্য হয়ে যেতাম। দেখেন অনেকে ঢোল তাবলা বাজায়, ঢোল তাবলা বাজায়, অনেকে মুসলমান সেজে আর পীরের কাছে যে মাথা নত করে, অনেকে মুসলমান সেজে তাজিয়া বের করে হই হই করে, অনেকে মুসলমান সেজে আর এই দরগা তৈরি করে সেখানে সেজদা দেয়, অনেকে মুসলমান সেজে পীরের নামে গরু জবাই করে। এ নবীর উম্মত উম্মতিরা, সেই সময়ে বাদশা আকবর ছিল, গোটা ভারতবর্ষের বাদশা ছিল বাদশা আকবর। বাদশা আকবর সে কি করলো, মানুষকে দেখলো, আলেম ওলামাকে ডাকলো, ওই যে বললাম বদ আলেম, লাখ লাখ বদ আলেমকে জড়া করে সে একটা বই লিখলো, যে বইয়ের নাম দ্বীনে ইলাহি, যে বইয়ের নাম দ্বীনে ইলাহি। সেই দ্বীনে ইলাহিতে বিভাজন করা হলো, আর যোগদান করা, কিছু যোগ করা হলো, কিছু বিয়োগ করা হলো। এ নবীর উম্মত উম্মতিরা, কিছু অ্যাড করা হলো, কিছু মাইনাস করা হলো। কি মাইনাস কি অ্যাড করা হলো? আজান বন্ধ করে দেওয়া হলো, নামাজে যখন সময় হবে ঘন্টা বাজানো নিয়ম হয়ে গেল, ঘন্টা বাজানো নিয়ম হয়ে গেল। এই রকম করে আর কি নিয়ম তৈরি করলো, আর কি নিয়ম তৈরি করলো, মেম্বারে মেহরাবে একটা মূর্তি রেখে দেওয়া হলো। আর কি করলো, মানুষকে সেজদা দেওয়ার হুকুম দিয়ে দিল, আলেমদের দিয়েই কিতাব লিখালো, আলেমদের দিয়েই বই লিখালো, বই লিখালো। আর বইয়ের নাম দিল দ্বীনে ইলাহি। হিন্দু, খ্রিস্টান, মুসলমান, জৈন সব ধর্ম এক করে ফেললো, মিশিয়ে ফেললো। সবাই তো মাথা হ্যাট করে নিল, এই বদ আলেম সবাই তো মাথা হ্যাট করে নিল। কিন্তু হাক্কানি আলেম মুজাদ্দিদ আল পেশানি বলে, না না, দ্বীনে ইলাহি আমি মানি না, দ্বীনে মোহাম্মদী মানবো, দ্বীনে মোহাম্মদী মানবো। টক্কর হয়ে গেল, তাকে জেলখানায় ঢুকালো। কোন জেলখানায় ঢুকালো? সেই জামানাতে সবচেয়ে বড় জেলখানা, সেই জামানাতে সবচেয়ে কঠিন যে জাতের দোষী আছে, কঠিন গুন্ডা মাস্তান আছে, সেই জেলখানায় মুজাদ্দিদ আল পেশানিকে ঢুকিয়ে দিলেন। চতুর্দিকে সব দ্বীনে ইলাহি চালু হয়ে গেছে। এই ভারতবর্ষের পশ্চিম বাংলায় দ্বীনে ইলাহি চালু হয়ে গেছে, গুজরাটে দ্বীনে ইলাহি চালু হয়ে গেল, আর উত্তরপ্রদেশে দ্বীনে ইলাহি চলে গেল। আর এদিকে কাবুল কান্দার, এদিকে কান্দাহার, এদিকে পাকিস্তান ইসলামাবাদ, এদিকে বাংলাদেশ, এদিকে শ্রীলঙ্কা, চতুর্দিকে দ্বীনে ইলাহি চালু হয়ে গেছে। আজান বন্ধ হয়ে গেছে, মূর্তি রাখা হয়ে গেছে প্রতিটা জায়গায়। যেখানে বাদশার রাজত্ব আছে, পুরা রাজত্বতে দ্বীনে ইলাহি চালু হয়ে গেছে। মুজাদ্দিদ আল পেশানি বিরোধিতা করেছে, জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। সব জায়গায় দ্বীনে ইলাহি চলে। মুজাদ্দিদ আল পেশানি যে জেলখানায় ঢুকেছে, সেই জেলখানায় ঢুকে হুজুর একাই আজান দিতে আরম্ভ করে দিলেন, একাই নামাজ পড়তে আরম্ভ করলেন। তখন পাহারাদার বলে, তোমার এখানে কেউ দাঁড়াবে না, সব গুন্ডা মাস্টার। হুজুর বললেন, আল্লাহ আছেন, আল্লাহ রসুল আছেন। হুজুর আমার নামাজ শুরু করে দিলেন। যখন নামাজে দাঁড়ালেন, একা সালাম ফিরিয়ে দেখেন কিছু জড়া হয়েছে। আর তারপরে আবার আজান হয়, আবার সালাম দেয়, কিছু জড়া হয়, আবার আজান দেয়, আবার সালাম দেয়, কিছু জড়া হয়। সোহবত হাসিল আরম্ভ হয়ে গেলেন। কিছু কম বেশি 500 জন মুজরিম ওই জেলখানায় ছিল। মুজাদ্দিদ আল পেশানির সোহবতে তার সঙ্গী সাথী হওয়ার কারণে 500 জনই বড় আলেম হয়ে গিয়েছিল। আর এই 500 জনই আমার আল্লাহ দিলকে নূর করে সেই জামানার বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গিয়েছিল।
না সুবহানাল্লাহ? বুঝলেন? সোহবত, মুজাদ্দেদ আল পেশানির সোহবতে পুরা জেল আল্লাহর ওলি হয়ে গেল, জোরে বলেন সুবহান। আর ওই যে মুজাদ্দেদ আল পেশানির লড়াই, এই 500 জন হুজুরের সাথে লড়াই করেছিলেন, হুজুরের সাথী সঙ্গী হয়ে তিনি যে ইসলামের জন্য, যে দ্বীনে মুহাম্মাদীকে আবার প্রতিষ্ঠিত করার জন্য যে লড়াই করেছিলেন, সেই লড়াই হলো হলো মরে গেছে, জাহান্নামী হয়ে গেল। কে? আকবর মারদুদ মরে গেছে। মারদুদ এখনো আছে না নেই? হ্যাঁ, আল্লামা খুব সাবধান, খুব সাবধান। মরে গেল, জাহান্নামী হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল, মারদুদ হয়ে গেল। সিংহাসনে কে বসলো? তার ছেলে জাহাঙ্গীর। তার ছেলের নাম কি? জাহাঙ্গীর। সে বসে ঠিক বাপের দিনে ইলাহি চালু, বছরের পর বছর চলছে। দেখবেন এই এখনকার কিছু লোক আছে, দেখবেন টিভিতে বসে বসে আকবর বাদশার খুব নাম করে, আছে না নেই? শয়তান শয়তানের পাল্লাই পড়েছে, ঠিকই তো নাম করবে তো। অরঙ্গজেবকে নাম করে নে, আলমগীর অরঙ্গজেবের নাম করে নে, শাহজাহান হুজুরের নাম করে নে, শেরশাহ সুরির নাম করে নে, টিপু সুলতানের নাম করে নে। আকবরের খুব নাম করে, বাবরের নাম করে না, আকবরের নাম করে, আছে না নেই? হ্যাঁ, জাহান্নামী হয়ে মরেছে, ওর খুব নাম করে, কাফের। ওর ছেলে বসলো শাহজাহান, এই জাহাঙ্গীর। জাহাঙ্গীর বসে সব জায়জালিতে আরম্ভ করলো, যে বলো কি ব্যাপার? বলে গোটা আপনার রাজত্বে সব জায়গায় দ্বীনে ইলাহি চলছে, এক জায়গায় চলে না। বলে কোথায়? বলে এই যে জেলখানায়, ওই জেলখানায় দ্বীনে ইলাহি চলে না, ওখানে দ্বীনে মুহাম্মাদী চলছে। ওখানে মানুষকে সেজদা করা হয় না, ওখানে আল্লাহকে সেজদা করে। ওখানে ঘন্টা মারা হয় না, ওখানে আজান দেওয়া হয়, আজানের ধ্বনি উঁচু করা হয়, আজানের আওয়াজ বুলান করা হয়। হ্যাঁ, ওখানে দ্বীনে ইলাহি চলে না। বলে কে? বলে মুজাদ্দেদ আল পেশানি, আহমদ সেরহান্দি। যাও। এ বললেন কজি ফটো তুলুনি, এ ছেলে ফটো তুলুন। বললেন কি? ডেকে নিয়ে এসো, যাও। জাহাঙ্গীরের সামনে নিয়ে আসা হলো। তখন তো নিয়ম চালু হয়ে গেছে, বছরের পর বছর রাজার কাছে এলে কি করতে হবে? রাজার কাছে এলে কি করতে হবে? সেজদা। মুজাদ্দেদ আল পেশানি গেলেন, বলে সেজদা দাও। যখনই বলেছে সেজদা দাও, হুজুর বললেন যে আমার জুতোও তোকে সেজদা করবে না। আল্লাহ কাউকে ভয় করে নাকি? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার আল্লাহ হয়ে, যার দিলে আল্লাহ থাকে, যে আল্লাহ হয়ে যায়, আল্লাহ তাকে সব কুল কায়নাত দিয়ে দেয়, আর কাউকে ভয় করে না। বলে আমার জুতোও তোকে সেজদা করবে না, সর। কথাবার্তা হতে ভয় খেয়ে গেল, জাহাঙ্গীর পাঠিয়ে দিল। তারপরের দিন আবার ডাক করেছে, তারপরের দিন আবার ডাক করেছে। যখন আবার ডাক করেছে, তখন আগে থেকে একটা সিস্টেম তৈরি করেছে, যে ওর না ইচ্ছাতেই বিনা ইচ্ছাতেই যেন মাথাতে হ্যাট করে একটা ছোট মতন গেট করেছে, ওইটাতে ঢোকো। হুজুর প্রথমে পা ঢুকিয়েছে। কি ঢুকিয়েছেন? ওই গেট দিয়ে প্রথমে পা এরকম করে ঢুকতো তো, হুজুর প্রথমে পা দিয়েছে, মানে উল্টো হয়ে গেছে, মুখের দিকে পা করে ঢুকেছে। বলে এই কি ব্যাপার? আপনি কথাবার্তা বলতে বলতে বললাম না, হাওয়া আমার গায়ে লাগলে সব যখনই জাহাঙ্গীর আর বাদশা জাহাঙ্গীর আর মুজাদ্দেদ আল পেশানি কাছাকাছি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হাল পাল্টে গেছে। কথাবার্তা বলতে বলতে মুতাসসির হয়ে গেছে, তাসির পয়দা হয়ে গেছে। তখন জাহাঙ্গীর নিজেই বলছে যে আমি আপনার একটু মুরিদ হতে চাই, আমি আপনার সঙ্গী হতে চাই, সাথী হতে চাই। হুজুর বলেন না, তোকে আমি মুরিদ করব না। আল্লাহর হৃদয় দেখেছেন, পাওয়ার দেখেছেন, তোকে মুরিদ করব। আচ্ছা বলেন তো, আমি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ, উদাহরণ কোনোদিন মেলে না। উদাহরণ কিভাবে দেবো? উদাহরণ মিলাবেন না, তাহলে কাফের হয়ে যাবো, আল্লাহ মাফ করে। শুধু বুঝাবার জন্য বলছি। কারো কাছে যদি একটা দামি সারা পৃথিবীর সেরা দামি যদি গাড়ি থাকে, তোমার টাটা সুমো দিয়ে কেউ নজর দেবে? বাস কথা ভুলে যান, আর মনে করবেন। যদি আল্লাহ আমার বন্ধু হয়ে যায়, আল্লাহর সঙ্গে আসাদ্দ হুব্বান লিল্লাহ, যদি আল্লাহর সঙ্গে প্রেম হয়ে যায়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা। পুরা তো আল্লাহর কথা, ঠিক না বেটি? আল্লাহই তো সমস্ত একমাত্র মালিক। একবার জোরে বলেন সুবহান। যখন আল্লাহ আছেন, তখন এই ছোটখাটো জাহাঙ্গীরকে ভয় করবে?
বলেন না ছোটখাটো জাহাঙ্গীরকে ভয় করবে না। মুজাদ্দেদ আল পেশানি বলে না তোকে আমি মুরিদ করব না, মুরিদ করব শর্ত আছে। বলে কি? বলে তোর বাপ যে গন্ধ ছড়িয়েছে সেই গন্ধকে ঠিক করবে যা। খুব ভালো করে বোঝেন, ও তো গোটা ভারতবর্ষ হয়ে গেছে। ধরেন এসআইআর হচ্ছে, এসআইআর হচ্ছে না এখন কথা হিসাবে, হুকুম দিচ্ছে কি? রাজা বাদশাহ হুকুম দিচ্ছে, সব জায়গায় লাগু হয়ে যাচ্ছে। ওয়াকাফ হুকুম দিচ্ছে রাজা, সব জায়গায় লাগু হয়ে যাচ্ছে। ওখান থেকে কাটি লাড়বে, তোমাদের কুলটির লোকের ঘুম হারাম হয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক বলে? এখন জাহাঙ্গীরের বাপ বাপ করেছিল, সব জায়গায় একই নিয়ম চালু হয়ে গেছে। পাওয়ার ওদের, ক্ষমতা ওদের, কুয়াত ওদের, তাকত ওদের, সব তো ওদের। হুজুর বললেন আগে তোর বাপ যা গন্ধ ছড়িয়েছে ওটা ঠিক করে যা, তারপরে তোকে মুরিদ করব। কি করতে হবে? হুজুর বলে লেখ যে আজকে থেকে দিনে ইলাহি সব বন্ধ হয়ে গেল, সব ফেলে দাও দিনে ইলাহি বই। আজকে থেকে সেই পুরাতন দিন, দিনে মোহাম্মদী আবাদ চালু হয়ে গেল। জাহাঙ্গীরের ব্যাপারে বলা হয়েছে জাহাঙ্গীর ঈমান নিয়ে দুনিয়া থেকে গেছে। যারা হবে না সুবহানাল্লাহ। মুজাদ্দেদ আল পেশানি সোহবত তাকে ঈমানওয়ালা বানিয়ে রেখেছে। তার বাপ জাহান্নামে গেছে, মারদুদ হয়ে মরে গেছে। তাহলে বুঝতে পারছেন আল্লাহর ওই যে সোহবতটা কি? হ্যাঁ মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সোহবত ঠিক করতে হবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বারবার বলতেন, তিনি ওয়াজের মাধ্যমে বারবার বলতেন। কি বলতেন? বাবারা বাবারা, খুব সাবধান, যাত্রার সঙ্গে বন্ধুত্ব করো না, যাত্রার সঙ্গে সম্পর্ক তৈরি করো না। কার সাথে বন্ধুত্ব করবে? হাসান বসরি বলতেন যার সাথে বন্ধুত্ব করবে প্রথমে তাকে দেখো। যদি কারোর সাথে বন্ধুত্ব করতে চাও প্রথমে তার দিকে লক্ষ্য করো, লক্ষ্য করে দেখো যে তার সঙ্গে বন্ধুত্ব করলে কায়ামতে আমার কাজে আসবে না। যদি বলে না কায়ামতে কোনো আসবে না, জীবনে তার সঙ্গে বন্ধুত্ব করবে না, ওর সাথে বন্ধুত্ব করবে কায়ামতে যার সাথে কাজে আসবে। যদি বন্ধুত্ব করো যার সাথে কায়ামতে আখেরাতে ফায়দা হবে, ওই বন্ধুত্ব করো। আল্লাহ পাক সূরা যুখরুফের মধ্যে বলেছে যত রকমের সম্পর্ক আছে, এই যে আব্বাজান বেটাকে কোলে নিয়ে বসে আছে, বেটা বাপের দুশ্মন হয়ে যাবে, ভাই ভাইয়ের দুশ্মন হয়ে যাবে, মা বেটার দুশ্মন হয়ে যাবে, বেটা মায়ের দুশ্মন হয়ে যাবে, বেটি বাপের দুশ্মন হয়ে যাবে, বেটির বাপ দুশ্মন হয়ে যাবে, আত্মীয়তা সম্পর্ক দুশ্মন হয়ে যাবে, বিজনেসের সম্পর্ক দুশ্মন হয়ে যাবে, আর পাড়া প্রতিবেশী সম্পর্ক দুশ্মন হয়ে যাবে। যত রকমের লিঙ্ক আছে, লিঙ্কে যে সম্পর্ক আছে, প্রতিটা সম্পর্ক আদব্বুন হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিনদের সম্পর্ক, আল্লাহ পাকের নেক বান্দাদের সম্পর্ক, ওলিদের সম্পর্ক, অকুনু মা সাদিকিনদের সম্পর্ক কিয়ামতে কাজে আসবে। তাই হাসান বসরি হুজুর বলতেন তার সাথে কোনোদিন বন্ধুত্ব করো না যার সম্পর্ক কিয়ামতে কাজে আসবে না, বন্ধুত্ব তার সঙ্গে করো যার সম্পর্ক কিয়ামতে কাজে আসবে। যদি ওই রকম সম্পর্কের সঙ্গে বন্ধুত্ব করতে পারো, আমার আল্লাহ তার ওসিলায় তোমাকেও নাজাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? কথা হিসাবে তাহলে কি সবাই এসে দুশ্মনী করবো না? পাশের বাড়ি যদি হিন্দু হয়, তোমার দেয়ালের পাশের বাড়িটা আছে না নেই আপনার এলাকায় হিন্দু? হ্যাঁ, তারা আপনাদের গ্রামের লোক, পাশের বাড়ি পরিবেশ একই সাথে থাকেন, পাশের বাড়ি বলেন গ্রামবাসী পাড়া প্রতিবেশীর হক ইসলাম দিয়েছে না দেয়নি? বাস হক আদায় করবে। মুসলমানের হক আছে না নেই? সালাম দেবেন, আসসালামু আলাইকুম, বাস ওইটুকুনি। শরীর খারাপ হয়ে গেছে দেখতে যাবেন, আরে কেমন আছেন, শরীর আল্লাহ ভালো করে, আল্লাহ ভালো, বাস ওইটুকুনি। কাঁচার খেয়ে গেল, আরে লাগে না তো, হ্যাঁ ওইটুকুনি। আরে ভালো আছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, দোয়া করেন, ওইটুকুনি। আত্মার সম্পর্ক তার সাথেই করবেন, প্রেম মহাব্বত ভালোবাসা তার সঙ্গেই হবে যার সঙ্গে ভালোবাসায় আখেরাতে কাজে আসবে, নচেত তার সঙ্গে বন্ধুত্ব করেন না, ফেসে যাবেন। ঢুকছে, ধরেন আপনি একটা
গায়ের কম বোঝেন তো আপনারা? অন্য ধর্মের লোকের সাথে বন্ধুত্ব করেছে, ওই কিয়ামতের ময়দানে আপনাকে আটকে দেবে জান্নাতে যাওয়া, ওই আটকে দেবে। কেন? ও তখন আল্লাহ পাকে নালিশ জানাবে। কি নালিশ জানাবে? আল্লাহ 30 বছর একসাথে ছিলাম, একবারও বলেনি ইসলামের কথা, একবারও বলেনি যে আমাকে কলমা পড়ে নিতে, একবারও বলেনি। আল্লাহ বলুনি কেন? আল্লাহ আটকে দেবে তোমার। এই বুঝছেন আপনারা? যদি বন্ধুত্ব করেন, এই হিসাবে বন্ধুত্ব করেন যে তাকে আমি দিনের দিকে ডাকবো, ইসলামের দিকে ডাকবো, এক আল্লাহর দিকে ডাকবো, তাহলে ঠিক আছে। জুনায়েদ বগদাদি এক ইহুদির সঙ্গে বন্ধুত্ব করেছিল, বড় ঘটনা। জুনায়েদ বগদাদি ইহুদির সাথে ইহুদিদের মজলিসে গেছে, ইহুদিদের যে লিডার ছিল সে স্টেজে বসে বসে বলে, আজ আমি করবো না, আমাদের মজলিসে একটা মুসলমান ঢুকেছে। কে খোঁজ করে করে দেখা হলো যে জুনায়েদ বগদাদি, ওনাকে স্টেজে তোলা হলো, এসে তুলে বলল 3টে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দেন, তাহলে আমরা সবাই মুসলমান হয়ে যাবেন। প্রশ্ন একে একে করলেন, হুজুর উত্তরগুলো দিয়ে দিলেন। 70,000 মানুষ একসাথে, যখন ওই যে লিডার যখন মুসলমান হয়ে গেছে, সবাই একসাথে মুসলমান হয়ে গেছে। এই সব মাথায় রাখতে হয়। বলার সাহস নেই, বন্ধুত্ব করে শুধু চাকের একসাথে বসে বসে ওই কিয়ামতে ধরবে, আল্লাহ বলেনি আমাকে। তাই বন্ধুত্ব যদি করতে হয়, এমন লোকের সঙ্গে বন্ধুত্ব করেন যার সঙ্গে কিয়ামতে কাজে আসবে। আর না হলে সালাম কালাম পর্যন্তই থাক। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? আপনি কেমন আছেন? এই পর্যন্তই থাক। সম্পর্ক তৈরি, সম্পর্ক আল্লাহর ওলিদের সঙ্গে, সোহবত আল্লাহর ওলিদের সঙ্গে হাসিল করে, আল্লাহর ওলিদের সোহবত আপনারা তৈরি করেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের সোহবতে থাকলে তিনাদের যে ওয়াজ, তিনাদের যে তাকরীর, তিনাদের যে কথাবার্তা, কারণ তিনারা আল্লাহ পাকের ওলিদের আল্লাহ পাক মিন্নাদুন্না ইলমা, ইলমে লাদুন্নি দিয়ে থাকেন। একবার জোরে বলেন। তিনা আল্লাহ প্রদত্ত জ্ঞান তাদের ঘরে আল্লাহ দেন। এমন এমন কথা আল্লাহ পাক তিনাদের জুবান দিয়ে বলিয়ে নেন, তাদের ওই কথাগুলোই বান্দাদের দিল পরিবর্তন হয়ে যায়। একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? কালেকশন করে দেবো? আচ্ছা ঠিক আছে, কালেকশন একটু করে দিতে হবে। তোমরা কোথায় যাচ্ছ? তো আজ ভাল লাগে না? হ্যাঁ, আজ ভাল লাগে না, তাই তো? তাহলে আমি চলে যাচ্ছি। আজ যখন ভাল লাগে না, মানে কি মনে মনে করেন কি বকছে বলো তো? কি এই মাথা একবার লিয়েছে, ও মাথা একবার লিয়েছে, শুধু বলছে হায় হায় হায়, কি হবে কি জানে। কে বললো গজল বলতে? তুই বলে, তুই আমার কি ওয়াজ শুনে কি বুঝলি বল, তারপর ওয়াজ করবো। বল এতক্ষণ তো কি বুঝাচ্ছিল? কি বুঝলি? সারমর্ম এক কথাই বলে যে কি বুঝাতে চাইছেন, কি বল। ও তো কালকে সকালে উঠে আবার দাঁড়িয়ে চাচ্ছে, ও জীবনে দাঁড়িয়ে রাখবেও তো কিছু বুঝতেই পারেনি। তুই বললি কেন? তোকে আরো একটু বলবো, দাঁড়া। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আমাদের হাল কিন্তু খুব খারাপ। আর সবচেয়ে বড় দোষ আমার, ওর দোষ নয়। আমার এক রাতের গুনাহ জানলে আমার মুখে থুতু ফেলবে। আমি গুনাহগার হয়ে ওয়াজ করছি, কি করে কি হবে আল্লাহ পাকই জানে। আল্লাহ পাক, আল্লাহ যেন সব দিল পরিবর্তন করেন সকল। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে আল্লাহুম্মা আমিন। আর দু এক কথা বলি, তারপরে একটা গজল বলবো। খুশি হবি তো? জি হুজুর। আচ্ছা, তারপর একটু চাঁদাও তুলে দেবো। বলেন ইনশাআল্লাহ। এটা শেষ করে দিই, শুধু এইটা শেষ করে দিই যে আল্লাহর ওলির সোহবত কেমন দেখেন আল্লাহ পাক। আমি বলিনি, আল্লাহ পাক বলছেন। কেন? হযরত মুজাদ্দিদ আল পেশানি যখন কথা হচ্ছে, ওনার কথাই বলি। হ্যাঁ, মুজাদ্দিদ আল পেশানি সোহবত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিদের সোহবত। মুজাদ্দিদ আল পেশানির একজন মুরিদ ছিলেন। ওই মুরিদটা মুজাদ্দিদ আল পেশানি যেখানে নামাজ পড়তেন, হুজুর যেখানে সেজদা দিতেন, একটু গর্ত মতন হয়ে গিয়েছিল, একটু গর্ত মতন হয়ে গিয়েছিল। এমন অবস্থাতে
কেন ফটোগুলো তুলছিস না? কমবক্তা কিয়ামতের দাবি রেখে দিলাম, আল্লাহ পাকের দরবারে বিচার হবে তোমার। লাউয়া সহ্য করবে যা। এ নবীর উম্মত উম্মতিরা, মুজাদ্দেদ আল পেশানি যেখানে সেজদা দিতেন গর্ত মতন হয়ে গিয়েছিল, ওখানটায় উনার মুরিদরা কি করেছিল, একটু খড় নিয়ে, খড়কুটি নিয়ে ওই জায়গাটা সমান করে দিয়েছিলেন। আবার ওইটা গর্ত হয়ে গেল। ওই খড়টা পাল্টানোর জন্য, যেখানে সেজদা দেয় ওই খড়টাকে পাল্টানোর জন্য মুরিদরা কি করলো, উদ্যোগ নিল। উদ্যোগ নিয়ে কি করলো, ওই খড়টাকে পাল্টাতে গেছে। এখন একজনা মুরিদ নুকিয়ে ওই খড়টা নিয়ে পাগড়ির মধ্যে ঢুকিয়ে নিয়েছেন, পাগড়ির মধ্যে ঢুকিয়ে নিয়েছেন, পাগড়ির মধ্যে ঢুকিয়ে নিয়ে নতুন খড় লাগিয়ে দিয়েছেন। নতুন খড় লাগিয়ে দিয়ে কাজ কাম করছেন। কাজ কাম করতে করতে ভুলে গেছেন খড় যেখানে আছে ওটা ভুলে গেছেন। ভুলন্ত অবস্থায় ওইভাবেই পাগড়ি পরে ওই অবস্থাতে ঘুমিয়ে পড়েছেন। হুজুর বলতে আরম্ভ করেছেন, ওই হুজুর মুজাদ্দেদ আল পেশানি হুজুরের খড়ের টুকরাটা আমার পাগড়ির মধ্যে রেখেছিলাম। এই রাখার ওসিলাতে সেই রাত্রেবেলাতে একবার নয়, দুবার নয়, কম বেশি 17 বার হাবিবুল্লাহর দিদার হয়েছিল। যারা হবে না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আল্লাহর ওলি তাদের সোহবত কত বড় ব্যাপার। এটা আমি বলিনি, এটা আল্লাহ পাক বলেছেন, অকুনু মাস সাদিকিন। তিনার কাছে মুজাদ্দেদ আল পেশানির কাছে একটা লোক এসেছে। বললাম না মুজাদ্দেদ আল পেশানি যদি না থাকতেন আমরা সব গুমরাহ হয়ে যেতাম। আল্লাহ উনার ওসিলা আমাদের ঈমান বাঁচিয়েছে। হ্যাঁ, একজন লোক এসেছেন, এসে বলছে হুজুর আমি আপনার মুরিদ হব, হুজুর আপনার মুরিদ হব। মুজাদ্দেদ আল পেশানি বললেন আল্লাহর ওলিদের ওয়াজ দেখেন, আমাদের ওয়াজ আর ওলিদের ওয়াজ। ওলিরা বললেন বাবা তুমি মুরিদ হয়ে বলছো, যাও নিজেকে আল্লাহর থেকে আগে ছোট মনে করো, তারপরে তুমি আমার কাছে মুরিদ হতে আসবে, যাও বেরো 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 বেরিয়ে দিয়ে। এ তো শুনেই নিজেকে আল্লাহ থেকে ছোট, মানে নিজেকে আল্লাহ থেকে কি মনে করছে, বড়। কি বলছে যে তুমি নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করো আগে, তারপরে। কেউ কি নিজেকে আল্লাহ থেকে বড় মনে করে? আরে জোরে আপনারা কেউ মনে করেন? কেউ মনে করেন না তো? আচ্ছা আমি বলছি, দেখুন অনেকে ওই রোগের রুগী হয়ে বসে আছে। হুজুর বলেন হ্যাঁ বাবা, যারা চিন্তা করে না সবাই আল্লাহ থেকে ছোট, যারা চিন্তা করে নিজেকে আল্লাহ থেকে বড় মনে করে। যেমন আপনার মাথা ঘুরছে, ওরও মাথা ঘুরছে। হুজুর যাকে বলেছে ওনারও মাথা ঘুরছে। উনি ঘরে চলে গেছে, ঘরে গিয়ে খুব চিন্তা করছেন, খুঁজে পাইনি, উত্তর খুঁজে পাইনি। আপনারা উত্তর খুঁজে পেয়েছেন কি? এখনো খুঁজে পাননি তো? হ্যাঁ, এসেছে, এসে হুজুর মুরিদ হবো। হুজুর একই কথা, যাও। মুসলমানের ছেলেরাও বারবার যখন এসেছে হযরতে মুজাদ্দেদ আল পেশানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি বলতে আরম্ভ করলেন, তিনি বলতে আরম্ভ করলেন আচ্ছা বাবা আজকে রাতে আমার কাছে থাকো, আমার লঙ্গরখানায় থাকো, আমার এখানে মেহমানখানায় থাকো। হুজুর মেহমানখানায় থাকার ব্যবস্থা করে দিলেন। আর লঙ্গরখানায় বাবুর্চিকে বললেন শোনো, 2 রকমের খাবার দেবে, একটা টাটকা খাবার দেবে, একটা বাসি খাবার দেবে, একটা টাটকা মুরগি দেবে, একটা বাসি মুরগি দেবে, একটা বাসি খানা খারাপ, টাটকা খানা ভালো, 2 রকম খানা তাকে দেবে। 2 রকম খানা তার ঘরে পৌঁছে দেওয়া হলো। পৌঁছানোর পরে আল্লাহর কুদরতে একজনা ফকির এসে আর ওই দরজায় নক করতে আরম্ভ করলো, अल्लाह के नाम पे कुछ दे दो, अल्लाह को हमको अगर खिलाओगे तो अल्लाह को खिलाना हो जाएगा। फकीर के खवानो अल्लाह के खवानो, हमको कुछ दे दो, हमको दोगे तो अल्लाह को देना हो जाएगा। এরকম ভাবে চিৎকার করে দরজা খুলে চলে, क्या मांगते हो, क्या मांगते हो? বলে আমাকে আল্লাহর রাস্তায় কিছু দিয়ে দেন। উনি তখন ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গিয়ে দেখেন 2টো খাবার আছে, একটা ভালো আর একটা খারাপ। খারাপ খাবারটা নিয়ে ফকিরকে দিয়ে দিলেন, খারাপ খাবার নিয়ে ফকিরকে দিয়ে বললেন যাও চলে যাও। ফকির কথা বলে না, উনি তো আল্লাহর উপরে ভরসা করেছে, যা দেয় তাতেই খুশি, যা দেয় তাতেই রাজি। 10 টাকা দিলেও খুশি, 1 টাকা দিলেও খুশি, আর যা দেয় তাতে খুশি। উনি ওনার রাস্তায় চলে গেলেন। এই মানুষটা রাত্রেবেলায় পেট ভরে খেলো, পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়লো। সকালবেলায় ফজরের নামাজের সময় উঠলো, মুজাদ্দেদ আল পেশানি নামাজ পড়ালেন। নামাজ হয়ে যাওয়ার পরেতে একে একে সবাই মুলাকাত করে,
কেউ গিয়ে আস্তে করে বলে হুজুর এবার তো মুরিদ করে নেন। হুজুর আবার বলে যাও নিজেকে আল্লাহর থেকে ছোট মনে করো, তারপরে তোমাকে মুরিদ করব। ওই সময়তে মানুষ বলে হুজুর আমাকে বুঝাতে হবে। হুজুর বললেন বলো বাবা রাত্রেবেলায় কি হয়েছিল, বলো বাবা রাত্রেবেলায় কি হয়েছিল। বলে হ্যাঁ রাত্রেবেলায় ফকির এসেছিল। বলে ফকির এসেছিল, তুমি কি করেছো? বলে ফকিরকে দিয়েছি। বলে কোনটা দিয়েছো, কি দিয়েছো? বলে যেটা তাকে খাবার দিয়েছি। কি খাবার দিয়েছো? বলে আমাকে যেটা খেতে দিয়েছিলেন তার মধ্যে একটা দিয়েছিলাম। বলে কোনটা দিয়েছো? ভালোটা দিয়েছো না খারাপটা দিয়েছো? ওই সময় বলে খারাপটা দিয়েছি, খারাপটা দিয়েছি। ওই হুজুর বলে বলো ফকির কি বলে চাইছিল? বলে ফকির চাইছিল ফকির को अगर दोगे अल्लाह को देना हो जाएगा, আল্লাহকে দেয়া হবে। এবার তুই বলো তুমি যে নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করতে, খারাপটা নিজের জন্য রাখতে আর ভালোটা আল্লাহকে দিতে, তুমি আল্লাহ থেকে নিজেকে আল্লাহ মাফ করেন বড় মনে করছো নাকি ভালো নিজের জন্য রেখে আল্লাহর জন্য খারাপ দিলে? যখন এরকম তুমি করবে এর মানে তুমি আল্লাহ থেকে নিজেকে বড় মনে করছো। যদি তুমি নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করো, খারাপ নিজের জন্য রাখো, ভালোটা আল্লাহ রাস্তায় দান করো। বলেন এই মসজিদ তো জুম্মার দিনে কোটো চলে? হ্যাঁ কি হয় আমরা কোটোই দেখি ভালো। হ্যাঁ সব খুচরো পয়সা, যেগুলো চলে না সেগুলো আমরা দান করি। ছিঁড়া টাকা যাই, ছিঁড়া টাকা। কালকেও বলছিলাম এক জায়গায়, সে বলে হুজুর ছিঁড়া টাকা। পচা আমগুলো ফকিরকে দেবো, ছিঁড়া জামা ফকিরকে দেবো, ভাত খারাপ হয়ে গেছে ফকিরকে, খাওয়া মাছ ফকিরকে। আল্লাহ রাস্তায় আমরা সবসময় খারাপটা দিই আর নিজের জন্য যেটা নিজে পছন্দ করেন ওটাকেই আল্লাহ রাস্তায় দেন না। এমন দিবেন যেটা নিজেও পছন্দ করেন, নিজের ভাল লাগে না বলে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ তাহলে নিজেকে আল্লাহর থেকে বড় মনে করছেন নাকি? দেখেছেন এ মাথা কোথায় আল্লাহর ওলিদের দেখেছেন আপনারা? এটা সূক্ষ্ম বিষয়, এ মাথায় সবাই ঢুকবে না। আমি যেদিন থেকে এই ওয়াজ শুনেছি, যেদিন থেকে এই ব্যাপারে জেনেছি, যেদিন থেকে আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, যদি 10 টাকার দুটো নোট থাকে, ফকির যদি আমার কাছে চায়, আমি যদি 10 টাকা দিতে চাই, আমি নতুন নোটটা দিই, পুরাতন নোটটা নিজের কাছে রাখি। আপনারা এগুলো করবেন। এ তো গুড়া থেকে রোগ ভালো হচ্ছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? গুড়ার রোগ ভালো হচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আর একজন এসে বলে মুজাদ্দিদ আল পেশানি হুজুর আপনি দোয়া করেন আমি যেন রাসূলুল্লাহ দিদার করতে পারি, আমি যেন রাসূলুল্লাহ দিদার করতে পারি। হুজুর বললে রাসূলুল্লাহ দিদার করবে। আপনারা সব রাসূলুল্লাহ দিদার চান না? চান না? জোরে বলেন, জোরে বলেন। হুজুর পাকের দিদার। এই ছেলেটা তো বদমাইশ, তুই শুনবি তো কি বললুম? বল। চুপ কর, সবাই চুপ করো। এই তুই বল, বলতে পার একদম 100%। তো একটু শোনো, আমি তো চলে যাব। যখন বসেছো, চায়ের দোকানে যারা বসে আছে আমি বলতে যাচ্ছি, যা পারে কর। যখন বসেছেন শোনে, না হলে কোনো লাভ হবে না। রাগ করিস নি, মাফ করে দিব। তোমাকে বলিনি পেছনে, তোমাকে বলিনি পেছনে, কিছু মনে করোনি, মাফ করে দিও। শোনেন, না শুনলে কোনো ফায়দা হবে না, ওই টাইম পাস হবে। আজ বেড়েছে না কমেছে? সুদ বেড়েছে না কমেছে? লোন বেড়েছে না কমেছে? মেয়েদের বেপরদা মেলা দেখো না কি হচ্ছে, মেয়েরা তুলকালাম করে দিচ্ছে। আর তোমরা বসে বসে ওয়াজ শুনছো। হা হা। আর দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, বাপ ওয়াজ শুনছে আর মেয়ে ঘুরছে, স্বামী ওয়াজ শুনছে আর স্ত্রী বো বো করে ঘুরছে। তুমি তো জাহান্নামের দরজা খুলে বসে আছো। আস্তাগফিরুল্লাহ। রাগ করলেন? রাগ করলে আমার কিছু করার নেই, হক কথা জোরে বলতে হবে, যার বুক ফাটবে ফাটবে। জুনায়েদের মা বেপরদা হয়ে ঘুরলে যে জাহান্নাম, তোমার মায়েরা বেপরদা হয়ে ঘুরলে সেই জাহান্নাম। জুনায়েদের বাপ সুদ খেলে যে জাহান্নাম, তোমার বাপ সুদ খেলে সেই জাহান্নাম। ইসলামের তলোয়ার চলবে, যে কাটার কাটবে। মুলি সাহেব, হাফেজ সাহেব, পীর সাহেব কেউ বাঁচবে না। কথা ঠিক না বেঠিক বলেন? মক্কা শরীফের ইমাম জেনা করলে যে জাহান্নাম,
হায় হায়, জুনায়েদের বাপ জেনা করলে সেই জাহান্নাম, আর তোমাদের গ্রামের ইমাম জেনা করলে সেই জাহান্নাম। আলাদা নাকি? আলাদা নাকি? তাহলে খুব সাবধান, একটু শোনেন, যদি কালকে থেকে কিছু একটা হয়। একজন বলছেন, আল্লাহ ওই যে ওয়াজ দেখেন, মানে তিনাদের দাওয়াখানার ওষুধ দেখেন কিরকম। এ তো আম মুলি সাহেব, আম ডাক্তারখানা নয়, মুজাদ্দেদিয়া তরিকার, মানে মুজাদ্দেদিয়া দাওয়াখানার ওষুধ দিচ্ছি আপনাদের। একজন এসে বলে, হুজুর আমি রসুলুল্লাহ দিদার চাই। রসুলুল্লাহ দিদার চাও? আচ্ছা, রাত্রে আমার বাড়িতে খাবে, যাও। পাঠিয়ে দিয়েছে। আপনার রসুলুল্লাহ দিদার চান না? চান না? হুজুরের কাছে এসছেন রাত্রেবেলায়। হুজুর বললেন লঙ্গরখানায়, বাবুচ্চি বেশি করে খাবারে নুন দেবে, বেশি করে নুন দেবে। দেখেন কিভাবে আল্লাহ পাক তিনাদের হিকমত দিয়েছিলেন, আর আল্লাহ পাক কেন তিনাদের সঙ্গী হতে বলছেন। হুজুর পাক বলছে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহ নূরের ভিতর দিয়ে দেখে। তারা যা বলে শোনো, তোমরা খেয়াল করে ধ্যান দাও। তারা যাতে দেখতে পায়, তোমরা সেটা দেখতে পাওনি। তারা আল্লাহর নূরের, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহ নূরের ভিতর দিয়ে দেখে। হুজুর বললেন, আমার কাছে খাবে। লঙ্গরখানে বাবুর্চি বললেন, বেশি করে নুন দেবে, ওকে পানি দেবে না। বেশি করে খাবার দিয়েছে, বেশি করে নুনটা খাবার দিয়েছে। নুন হলে এমনি তো পানির পিয়াস লাগবে, বেশি করে খাবার দিয়েছে, নুন দিয়েছে। হ্যাঁ, পেট ভরে খেয়ে হুজুর, খবরদার বাবা, পানি খাবে না। কি বলেছেন? পানি খাবে না। মুসলমানের ছেলেরা, এ মানুষটা চলে গেলেন বাড়িতে গিয়ে, রাসূলুল্লাহ দিদার হবে, তাড়াতাড়ি করে শুয়ে পড়েছেন। হুজুর খেয়েছেন, পানি খেতে মানা করেছেন। এ মনে করছে রাসূলুল্লাহ দিদার হবে, তাড়াতাড়ি করে শুয়ে পড়েছেন, চোখ বন্ধ করেছেন, ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়েছেন। সারা রাত ঘুমানোর পরেতে ফজরের নামাজের সময়তে ঘুম ভেঙে গেছে। হুজুর ইমামতি করছেন, এগিয়ে নামাজ পড়েছেন। ফজরের নামাজ হয়ে যাওয়ার পরেতে সবাই মুসাফা করেন। এও আস্তে আস্তে গিয়ে বলে, মুজাদ্দিদ আল পেশানি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর রাসূলুল্লাহ তো দিদার হলো না, রাসূলুল্লাহ তো দিদার হলো না। হুজুর বললেন, বাবা কি দিদার হয়েছে তোমার? বলে, হুজুর শুধু পানি আর পানি দেখছি, শুধু পানি আর পানি দেখছি, পানি আর পানি দেখছি। গিলাসে করে পানি খাচ্ছি, কলসি করে পানি খাচ্ছে, হ্রদ দেখছি, কুয়া দেখছি, সমুদ্র দেখছি, দরিয়া দেখছি, পানি আর পানি দেখছে। এ নবীর উম্মতিরা, ওই সময় হুজুর বললেন, এ বাবা ছেলে, শোনো শোনো, তুমি কেন পানি দেখছো জানো? কারণ তোমার পিয়াস লেগেছে, তোমার পানির পিয়াস লেগেছে বলে তুমি রাত্রে শুয়ে শুয়ে শুধু পানি আর পানি দেখছো। যেদিন রাসূলুল্লাহ দিদারের পিয়াস লাগবে, হাবিবুল্লাহর মহব্বতের পিয়াস লাগবে, রাত্রেবেলায় শোয়ার পরে শুধু রাসূলুল্লাহ হাবিবুল্লাহর দিদার হবে। পিয়াস ডাক্তার, পিয়াস, তোমার পিয়াস লেগেছে পানি, তাই পানি দেখছে। জোয়ান ছেলেরা মোবাইল কিনবে, ইউটিউবে দেখছে, ফেসবুকে দেখছে, ওই দেখছে, এখানে জেস করছে, ওখানে মোবাইল 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 মোবাইল, রাত্রে শুয়েছে শুধু মোবাইলই দেখছে। আছে না নেই? হ্যাঁ, খেলবো খেলবো খেলবো, কালকে ম্যাচ হবে ম্যাচ হবে ম্যাচ হবে, রাত্রে শুয়ে শুয়ে দেখছে ফুটবল খেলছে। আছে না নেই? হ্যাঁ, যেদিন আমরা দিন রাত এক করে শুধু নবী 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 করবো, সবার রাসূলুল্লাহ দিদার। হায় হায়, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের জ্ঞান গরিমা থেকে তাদের সঙ্গী সাথী হতে হবে।